পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। গত 17 বছরের দুঃশাসন, আমাদের হাতে কোনো টাকা পয়সা দিয়ে যায় না। আপনারা জানেন আমরা 1 লক্ষ জনবল নিয়োগ করতে যাচ্ছি আগামী জুলাই থেকে। গত 17 বছরের দুঃশাসন, আমাদের হাতে কোনো টাকা পয়সা দিয়ে যায় না। বিল্ডিং করেছে, জনবল নেয়, ডাক্তার রিক্রুট করে নাই, মানে যত সব কাজ করেছে এই ধরনের, এগুলি ওভারকাম তো এক রাত্রে একদিনে করা যাবে না। আমরা চেষ্টা করতেছি। এই যে একটা হাম রেবেলা গেল, আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সহযোগী। একটা ভ্যাকসিন আমাদের হাতে ছিল না। ওই দিন আপনার ইউনিসেফের রানা ফ্লাওয়ার, যিনি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, উনি একটা কথা বলেছে ওনাদের মিটিংয়ে, যে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এবার যে রেকর্ড করেছে, যে অল্প দিনে এতগুলি ভ্যাকসিন কালেকশন করেছে, পৃথিবীতে আর কোনো দেশ পারেনি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে। আপনারা বরিশাল, আমি আপনারা জানেন কিছুদিন আগে 12 তারিখ থেকে বরিশাল সিটি কর্পোরেশন আমরা ভ্যাকসিন দিয়েছি। আমরা কভার করেছি 100%। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 100% কভার হয়েছে না তত্ত্বাবধায়ক সাহেব? প্রায় 100%। 100% প্রায় হয়ে গেছে। এবং এইখানে আল্লাহর রহমতে এটা দেওয়ার পরে এখন আমাদের রুগীর সংখ্যাও কমে এসেছে। তাই আমরা চেষ্টা করতেছি, আপনারাও খেয়াল রাখবেন। আমরা কিন্তু আপনাদের পজিটিভ সমালোচনাটা চাই। পুরা বন্ধ হয়নি, পুরা বন্ধ হবে না। আমি আপনাকে বলি, আমরা তো দেশব্যাপী শুরু করেছি। যে দিন টিকাটা দেব সেই দিন থেকে 4 উইকস টাইম লাগবে অ্যান্টিবডি ক্রিয়েট হইতে। কাজে আপনাকে ওই টাইমটুকু দিতে হবে। তবে একটা জিনিস তো নিশ্চিত চিন্তা করলে ভাই, হামটা পুষ্টিহীনতার কারণে যেইভাবে ছোঁয়াচেভাবে সরেছিল, 2020-এর পরে প্রত্যেক 4 বছর পর পর হামের ক্যাম্পেনিং হওয়ার কথা ছিল। বিগত সরকারগুলি টিকা কালেক্টও করে নাই, সেই ক্যাম্পেনিংটা করে নাই। না করার কারণে 0 এজ থেকে 5 বছর পর্যন্ত একটা বিরাট সংখ্যার বাচ্চা আনভ্যাকসিনেটেড রয়েছে। ওই বাচ্চাগুলিরই বেশিরভাগ হাম হয়েছে। কাজে আপনি এখন অ্যান্টিবডিটা ক্রিয়েট না হওয়া পর্যন্ত শতভাগ বন্ধ হবে না। তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাদেরকে রহমত করেছে, টিকাটা দিতে পারলে। না যে কী ভয়াবহ অবস্থা, তো চোখের পানি আমাদের পড়া থামতো না এই অবস্থা। আমি এই হাসপাতালটা প্রথম দেখলাম, তারপর আপনার শিশু হাসপাতালটা দেখবো, আরেকটা হাসপাতাল এখানে আছে ওইটাও দেখবো, তারপরে রাস্তায় আরও 3-4টা উপজেলা হাসপাতালও দেখে যাব। এখানে আমি যে খুব খারাপ পেয়েছি তা না, ইট হাজ বি ভেরি ফ্র্যাঙ্ক। দোষারোপ করলে হবে না। একজন স্টাফ অনুপস্থিত পেয়েছি, যাকে আমি ক্লোজ করে ফেলেছি অলরেডি। ক্লোজটা করতাম না, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছে, না এসেও বলেছে যে আসছে। মিথ্যা কথার জন্য ওকে ক্লোজ করে ফেলেছি। হি ইজ আন্ডার স্টাফ টিকিট কাউন্টার। 1 2 নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি পেয়েছে, আমার মহিলা মায়েরা তারা একটা কমপ্লেন করেছে। তারা সকালে যখন এখানে আসে, ডাক্তার এখানে আউটডোরে দেরিতে আসে। এটা আমি লুক আফটার করতেছি। দ্বিতীয় যেটা সবচাইতে খারাপ, সেটা হলো এখানে স্থানীয় ক্লিনিকগুলির কিছু দালালরা এসে এখান থেকে রুগীদের বাগিয়ে নিয়ে যায়, মিথ্যা কথা বলে যে এখানে এই নাই সেই নাই, নানান কথা বলে। এই দালালদেরকে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য বলেছি, এবং প্রয়োজনে যত দালাল আছে সব গ্রেফতার করা হবে। চতুর্থত, হাসপাতালের ভিতরে অনেক ময়লা আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছি। ডিসি মহোদয় এখানে আছেন, এবং আমি তত্ত্বাবধায়ককে বলেছি আজকের ভিতরে নোটিশ করবে, আগামীকালের ভিতরে স্পট টেন্ডার করে অকশন দিয়ে সমস্ত মালামাল এখান থেকে সরিয়ে এটা একটা ক্লিন পরিবেশ করবে। বাথরুমের অবস্থা খুব ভালো না, একটা বাথরুম কাজ করতেছে পেয়েছি, বাকিগুলি কাজ করবে।